আসসালামু আলাইকুম এভরিওয়ান। মৌলিক অসমতার গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো মৌলিক অসমতার আমরা এর পূর্বে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি। তো তার মধ্যে পার্ট 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের সমস্ত ম্যাথ থিওরি সবকিছু বুঝতে হলে বা পারতে হলে পার্ট 2টা তোমাকে অবশ্যই দেখতে হবে, এবং যে সূত্রগুলো দিয়েছি সেগুলো তোমাকে একদম মাথায় রাখতে হবে। পার্ট 1টা হচ্ছে গুরুত্বপূর্ণ, বাট সে হচ্ছে বিষয়গুলো পার্ট 1-এ যেগুলো বিষয় আমরা আলোচনা করেছি সে হচ্ছে বিষয়গুলো এর পূর্বে আমরা অনেকবার জেনে এসেছি, তাই তেমন মনোযোগ না দিলেও হবে বা মোটামুটিভাবে তোমার দেখলেই হবে। এবং পার্ট 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেখানে যে সূত্রগুলো আলোচনা করেছি সেগুলো তোমাকে হচ্ছে যে একদম মাথায় রাখতে হবে। এছাড়া তুমি এই অধ্যায়ের কোনো ম্যাথ থিওরি কোনো কিছু সলভ করতে পারবে না। তো আজকে আমরা 3টা ম্যাথ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 3টা ম্যাথ সলভ করে দিব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা মৌলিক অসমতা অধ্যায়টি করছি, এবং তোমরা জানো যে মৌলিক অসমতা এই অধ্যায়টি যারা মেজর বা গণিত ডিপার্টমেন্টে আছো তাদের হচ্ছে 4B চ্যাপ্টার, আর যারা নন মেজর অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের জন্য হচ্ছে 2B চ্যাপ্টার, অর্থাৎ ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স এই বই আছে 2B চ্যাপ্টার, আর ফান্ডামেন্টাল অফ ম্যাথ এই বই আছে 4B চ্যাপ্টার। তো উভয়ের জন্য অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর 10 থেকে 15 মার্ক তুমি কমন পাবা, এটা একদম নিশ্চিত। ঠিক আছে, তো চলো এখন আমরা ম্যাথে তোমার হচ্ছে যে মনোযোগ দিই। দেখো, আমরা আজকে 13, 14 এবং 15 3টা ম্যাথ সলভ করে দেব। তো সর্বপ্রথমে আমরা 15 নম্বর ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। ঠিক আছে, আমরা 15 নম্বর ম্যাথটা প্রথমে সলভ করে দেব। দেখো, এই হচ্ছে ম্যাথটা, বলছে যদি ABC > 0 হয় তবে দেখাও যে, এটা তোমাকে দেখাতে হবে হাফ A + B + C > BC / B + C + CA / C + A + AB / A + B। এই হচ্ছে কথাটার অর্থ কি সেটা একটু যদি সংক্ষেপে বলি। ABC > 0 অর্থাৎ ABC এর মান, A এর মান, B এর মান, C এর মান 0-র চাইতে বড়। ঠিক আছে, হয় তবে তোমাকে দেখাতে হবে কেন 0-র চাইতে বড় বলল। এই বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ নয়, তবু আমরা একটু হচ্ছে শুধু ধারণা নেব যে কেন এই কথাগুলো তোমার হচ্ছে বলছে আর কি। তোমরা জানো যে আমরা গণিতের প্রতিটা অধ্যায়ের একদম প্রতিটা লাইন সবকিছুই বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে সবকিছু হচ্ছে আলোচনা করে দিই। তো এখানে ABC > 0 মানে A এর মান, B এর মান, C এর মান 0-র চাইতে বড়। ঠিক আছে, তো কেন হচ্ছে বলছে সেটা আমরা সূত্রটা যখন লিখবো তখন তোমরা জানতে পারবা, বা তখন আমি বিষয়টা তোমার যে ক্লিয়ার করে দেবো। যদি এটা হয় তাহলে তোমাকে এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটা দেখো, এই ম্যাথটা মেজরদের লাস্ট 18 সালে এবং নন মেজরদের 6, 9 এবং 21 সালে এসেছিল। অতএব গুরুত্বপূর্ণ লেভেলের ম্যাথ। দেখো, এই ম্যাথটা একদম আমরা সহজভাবে ক্যালকুলেশনের চেষ্টা করব। আমরা সলিউশন দিয়ে শুরু করব। যে আমরা জানি যে M > হচ্ছে কত বলতো, GM। প্রশ্ন হচ্ছে এটা আমরা কোথা থেকে পাইলাম বা কিভাবে পাইলাম। আমাদের থিওরি আছে যে M > হচ্ছে কত, GM > হচ্ছে HM, অর্থাৎ অ্যারিথমেটিক মিন > জিওমেট্রিক মিন > হচ্ছে কি হারমোনিক মিন। অর্থাৎ অ্যারিথমেটিক মিনের চাইতে জিওমেট্রিক মিনটা বড়, এবং জিওমেট্রিক মিনটা হারমোনিক মিনের চাইতে বড়। এখন তোমার যখন যেটা প্রয়োজন সেটা তুমি ইউজ করতে পারবে। আমাদের এখন এই ম্যাথে এইটা প্রয়োজন, তাই আমরা এই অংশটুকু হচ্ছে তোমার হচ্ছে ব্যবহার করব। এই হচ্ছে, দেখো এখানে প্রমাণে যদি ইকুয়াল চিহ্ন না থাকতো তাহলে আমরা এটা ইকুয়াল চিহ্ন সহ নিতাম না। এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তাই আমরা ইকুয়াল চিহ্ন সহ নিব। ঠিক আছে, এখন দেখো একটা বিষয় যে M > GM > HM, এই হচ্ছে এইটা কোথা থেকে আমরা পাইলাম। এটা আমাদের সূত্র বলতে পারো, বা এটা আমাদের থিওরি আছে। এই অধ্যায়ে থিওরি আছে যে M > GM > হচ্ছে HM। তো আমরা ম্যাথগুলো শেষ করার পরে একদম থিওরিগুলো খুবই একদম বেসিক
থেকে যত যা আছে সবকিছুই হচ্ছে আলোচনা করে দেবো এবং খুবই সুন্দরভাবে তোমাদের বোঝাই দেব। আমরা প্রথমে থিওরিতে না গিয়ে হচ্ছে আগে ম্যাথে গেছি, কারণ ম্যাথগুলো যদি আমি প্রথমে সহজভাবে বুঝতে পারি বা উপস্থাপন করতে পারি তাহলে আমাদের থিওরিগুলো একটু সহজ হয়ে যাবে। কিন্তু প্রথমে যদি আমরা কঠিন দিয়ে শুরু করি তাহলে একটু অধ্যায়টা মানে বিরক্তি বিরক্তি ভাব চলে আসবে। এই কারণে আমি প্রথমে একদম সহজ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো শেষ করে দিয়ে থিওরিতে যাব, ঠিক আছে? তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এটা আমাদের সূত্র আছে, এই সূত্রটা আমরা এর পূর্বের পার্ট 2 ভিডিওর পার্ট 2তেও কিন্তু আমরা তোমার আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তো এখন দেখো আমরা জানি এম গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে জিএম, অর্থাৎ অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের চাইতে বড়, ঠিক আছে? এখন দেখো তোমার প্রমাণে কি আছে। দেখো আমরা প্রমাণের ডান দিক নিয়ে কাজ করব, বাম দিক নিয়ে আমাদের হচ্ছে ভাবনার কিছু নাই। কেন নাই প্রশ্ন হতে পারে তোমার। দেখো এক একটা প্রমাণে এক এক দিক তোমাকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে প্রমাণটা, আমরা ডান দিকের অংশটা খেয়াল রেখে কাজ করব। অন্যান্য প্রমাণে তোমাকে বাম দিক দেখেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো যেটা যেভাবে আসলে প্রমাণের সাথে সেটুকু আমাদের কাজ করতে হবে। দেখো প্রথমে আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকু চিন্তা করব। দেখো যে বিসি বাই বি প্লাস সি, এই অংশটুকু কাজ করবো, অর্থাৎ বিসি দুইটা মান যদি আমি কল্পনা করি তাহলে অ্যারিথমেটিক মিন অনুযায়ী এই বিসি কে আমি দেখো তো এভাবে লিখতে পারি কিনা, বি প্লাস সি, দেখো এই বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত বলতো, বিসি এর পাওয়ার হচ্ছে 1/2। আমরা কি হচ্ছে শিখেছিলাম বলতো পার্ট 2তে, যে এবি যদি দুইটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে তাদের অ্যারিথমেটিক মিন বা এমটা হবে এ প্লাস বি বাই 2। যদি এখানে তিনটা সংখ্যা থাকতো এ বি সি তাহলে এ বি প্লাস সি, অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার যোগফল এবং যতটি সংখ্যা তয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে দুইটা সংখ্যা তাই 2 দ্বারা ভাগ, এখানে তিনটা সংখ্যা তাই 3 দ্বারা ভাগ। তো এখানে আমরা এ বি না নিয়ে এখানে প্রমাণের সাথে এখানে যেহেতু বিসি আছে প্রথমে, তাই আমরা বিসি কে কল্পনা করে নিয়েছি, ঠিক আছে? দেখো আর জিওমেট্রিক মিনটা কি ছিল বলতো, এ কমা বি গ্রেটার দেন 0, তাহলে হবে কি এ বি এর পাওয়ার 1/2, এই হচ্ছে জিএম, ঠিক আছে? এটা কিন্তু ছিল, বা তুমি হচ্ছে রুট দিয়েও লিখতে পারো, আমরা সরাসরি হাফ হচ্ছে লিখে দেবো। দেখো অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন তিনটার ক্ষেত্রেই কিন্তু কি ছিল, এ বি গ্রেটার দেন 0, ঠিক আছে? এই কারণে এই যে এখানে প্রথমে হচ্ছে বলে দিয়েছে যে এ বি সি গ্রেটার দেন 0। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এ বি সি গ্রেটার দেন 0 এই কথাটা কেন বলা হয়েছে। এটা যদিও তেমন প্রয়োজন নাই, তো কেন বলা হয়েছে, একটা প্রশ্ন তো এমনি তো কোনো কিছু দেওয়া থাকবে না, তাই না? তাই আমরা প্রতিটা বিষয় জানার বা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? যাতে তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি অ্যান্সারটা দিতে পারো। দেখো তাহলে বি প্লাস সি, তাহলে বি আর সি দুইটা ধনাত্মক সংখ্যা, এখানে কিন্তু প্রশ্নটাই বলে দিয়েছে, তাহলে বি আর সি দুইটা যদি ধনাত্মক সংখ্যা তাহলে তাদের যোগফল কি আমরা 2 দ্বারা ভাগ করব। এটা কি অ্যারিথমেটিক মিন অনুযায়ী, এবং জিওমেট্রিক মিন অনুযায়ী বিসি এর পাওয়ার, বিসি দুইটা সংখ্যা তাদের পাওয়ার কি, তাদের পাওয়ার 1, যেহেতু দুইটা সংখ্যা তাই 1/2 হবে পাওয়ারটা, ঠিক আছে? আর মনে রাখার পদ্ধতিটা হচ্ছে কি, অ্যারিথমেটিক মিনটা হচ্ছে যোগ আকারে থাকে, জিওমেট্রিক মিন বা গুণোত্তর সেটা কি গুণ আকারে থাকবে, আর অ্যারিথমেটিক মিন যোগাত্তর, তাই যোগাত্তর মধ্যক তাই যোগ আকারে থাকবে। এভাবে তুমি হচ্ছে খেয়াল রাখতে পারো, ঠিক আছে? তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখো আমরা কি হচ্ছে করব। দেখো এই বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল বিসি এর পাওয়ার হচ্ছে 1/2। দেখো আমরা এই প্রথম অংশটুকু নিয়ে কাজ শুরু করেছি এবং এই অংশটুকুর সাথে মেলানোর চেষ্টা করব। দেখো এই হচ্ছে মানকে আমরা তোমার বর্গ করব। দেখো বর্গ করব আমরা হচ্ছে তোমার হচ্ছে বর্গ করব, ঠিক আছে? দেখো বি প্লাস সি বাই 2 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে উভয় পাশে নিশ্চয় বর্গ করতে হবে। তাহলে এই বিসি এর পাওয়ার কত বলো তো,
1/2, এটাকে তুমি যদি বর্গ করো তাহলে স্কোয়ার হলো না, স্কোয়ার হলো। ঠিক আছে, দেখো এবার আমরা কি হচ্ছে কাজগুলো করব, সহজভাবে একদম বোঝার চেষ্টা করো। তাহলে গ্রেটার দেন ইকুয়াল, তুমি যদি এই মানকে বর্গ করো তাহলে কি হবে বলো তো, আলাদা করে যদি লিখি তাহলে বি প্লাস সি স্কোয়ার লিখতে পারি না আমরা, বাই 2 কে স্কোয়ার করলে কত হয় বলো তো, 4 না। গ্রেটার দেন ইকুয়াল, এই আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 এর নিচে কিন্তু কত আছে, 1 আছে, তাহলে 2টা উপরে হচ্ছে চলে গেল, তাহলে 2 আর 2 আউট হয়ে শুধু কি থাকে বলো তো, বেশি থাকে। দেখো আমরা যেহেতু গ্রেটার দেন ইকুয়ালের ডান পাশের অংশটুকু নিয়ে কাজ করছি, তাই এই ডান পাশের অংশটুকুকে এইটুকু আর এইটুকুকে মেলানোর চেষ্টা করবো। দেখো আমরা 1-2 লাইন করলে তোমরা হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবা যে আসলে এই কাজগুলো কেন করছি। দেখো বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তার মানে বি প্লাস সি কয়টা আছে বলতো, এখানে বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, বি প্লাস সি 2টা আছে, তাহলে এই বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল বি সি বাই বি প্লাস সি আমি লিখতে পারি না। দেখো তো বি প্লাস সিটা উপরে ছিল, তোমার হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালের ডান পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, উপরে ছিল, এখানে তোমার নিচে চলে আসলো। তো দেখো এই যে অংশটুকুকে আমরা এই অংশটুকুর সাথে মেলানোর চেষ্টা করলাম, এই বাম অংশটুকু কি আছে, এই বাম দিকে কি আছে, বা এই বাম অংশটুকু কি হলো সেটুকু তোমার দেখার দরকার নাই। এই মৌলিক অসমতার এই অধ্যায়গুলোর ক্ষেত্রে তোমাকে যে কোনো একদিক নিয়ে কাজ করতে হবে, একদিক নিয়ে কাজ করবা, দেখবে কি যে অটোমেটিক্যালি তার বিপরীত দিক তোমার হচ্ছে অ্যান্সারটা তোমার হচ্ছে হয়ে গেছে। ঠিক আছে, একটু নিয়মটা শুধু খেয়াল রাখলে হলো। তো দেখো এই হচ্ছে মানকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এই মানকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। দেখো এখন বি আর সি কে নিয়ে আমরা কাজ করেছিলাম, সেজন্য বিসি বাই বি প্লাস সি, আমরা বি আর সি কে নিয়ে কাজ করেছিলাম, দিয়ে আমরা বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি হচ্ছে পেয়েছি। একইভাবে আমরা যদি সি কে যদি নিয়ে কাজ করি, সেটাকে তোমাকে আলাদাভাবে আর এইভাবে করার দরকার নেই, আমরা তোমার হচ্ছে বলে দিব। আমরা এখন এই হচ্ছে ডান পাশ থেকে লিখবো, দেখো যে একইভাবে আমরা হচ্ছে বলে দেব একইভাবে। তাহলে যদি বি প্লাস সি কে নিয়ে কাজ করে যদি এরকম হয়, তাহলে বিসি কে নিয়ে কাজ করে যদি এরকমটা হয়, তাহলে সিএ কে নিয়ে কাজ করলে কি হবে বলতো, এই সেম ভাবে সি প্লাস এ বাই হচ্ছে কত 4, এই যে বি প্লাস সি ছিল না বিসি ছিল, তাই বি প্লাস সি বাই 4, তাহলে সি এ নিয়ে কাজ করছে, তাহলে সি প্লাস এ বাই 4 গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি হবে বলতো, বিসি বাই বি প্লাস সি। তাহলে এখানে যেহেতু সি এ, তাহলে সি এ বাই সি প্লাস হচ্ছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এই হচ্ছে অংশটুকু, এইটুকু হচ্ছে হইলো আর কি। এবার দেখো আমরা এ বি কে নিয়ে কাজ করব, তাহলে এখানে যদি এ বি কে নিয়ে তুমি কল্পনা করো, তাহলে এ প্লাস বি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল কি বলতো, এ বি বাই এ প্লাস বি। এই হচ্ছে যে বিসি বা বি প্লাস সি বা বিসি কে নিয়ে আমরা কাজ করেছি, সি এ বি, এগুলোকে আলাদা আলাদা ভাবে করার প্রয়োজন নেই, একটা করে। এই অধ্যায়ের আরো একটি সুবিধা হচ্ছে এরকম 2টা 3টা 4টা আকারে থাকবে, সরি এরকম 2টা 3টা 4টা আকারে থাকবে, সেটা একটাকে তোমাকে হচ্ছে দেখাই দিতে হবে, বাকিগুলো সেম আকারে তোমার হচ্ছে লেখা যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এবার এই 3টা সমীকরণের ডান দিক দেখে একটু বলো তো আমাকে কি করতে হবে 3টা সমীকরণকে, এই বিসি বাই বি প্লাস সি আর সি এ বাই সি প্লাস এ কি আকার আছে দেখো তো, এটার সাথে এটা যোগ আকার আছে না, যোগ আকার আছে। তাহলে আমরা কিন্তু কি একদিক নিয়ে চিন্তা করছি, ডান দিক দিয়ে এই অসমতার ডান দিক নিয়ে চিন্তা করছি। তাহলে দেখো যে এই বিসি বাই বি প্লাস সি, তাহলে যোগ যদি করি সি এ বাই সি প্লাস এ হবে না। তাহলে আমরা 3টা সমীকরণ যে পাইলাম, এই 3টা সমীকরণকে এখন যোগ করে দিই। দেখো আমরা 3টা সমীকরণকে যোগ করে দেব, তাহলে 1, 2 ও 3 নং সমীকরণ যোগ করে ঠিক আছে, আমরা 1, 2 ও 3 সমীকরণ যোগ করে পাই কি পাই একটু হচ্ছে খেয়াল করো। আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণটা এখানে একটু হচ্ছে
আলাদা করে লিখে রাখি, দেখো তাহলে আমাদের এই দিকে একটু জায়গা কম, তো বি প্লাস সি বাই ফোর গ্রেটার দেন ইকুয়াল কত বলো তো, বিসি বাই হচ্ছে কত, বি প্লাস হচ্ছে সি। এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো এই সাইডে আমরা একটু হচ্ছে লিখে রাখলাম। তাহলে এই 1 2 ও 3 নম্বর সমীকরণ, 3 সমীকরণকে আমরা যোগ করবো। তাহলে বাম দিকে কি আছে 1 নম্বর সমীকরণ বলো তো, বি প্লাস সি বাই ফোর। তাহলে আমরা এখানে লিখে দিব বি প্লাস সি বাই হচ্ছে 4 যোগ করছি, তারপরে 2 নম্বর সমীকরণ। তোমার বাম দিক নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই, ঠিক আছে, বাম দিক নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। একদিক নিয়ে কাজ করলে অন্য দিক অটোমেটিক্যালি হচ্ছে মিলে যাবে। তারপরে কি আছে, এ প্লাস বি বাই ফোর, এ প্লাস বি বাই হচ্ছে 4। কি আছে, প্রতিটাতে গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে দেওয়ার পরে আমরা এখন এই যে ডান দিকে আমরা এই তিনটার বাম দিকের যে মানগুলো সেইগুলো হচ্ছে লিখে ফেলেছি। এবার আমরা ডান দিকের মানগুলো লিখবো, এই ডান দিকের মানগুলো লিখবো, ঠিক আছে। তাহলে বিসি বাই বি প্লাস সি, এই বিসি বাই হচ্ছে কত বলতো, বি প্লাস সি। এবার কি 2 নম্বর সমীকরণের সি এ বাই সি প্লাস এ, আমাদের জায়গা একটু কম, আমরা এইখানে হচ্ছে লিখে দিচ্ছি, ঠিক আছে। 2 নম্বর সমীকরণের কি আছে বলতো, সি এ বাই সি প্লাস এ। তারপরে 3 নম্বর সমীকরণ কি আছে বলতো, এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে। আমরা প্রশ্নটাকে নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। দেখো আমাদের 3টা হচ্ছে সমীকরণকে যোগ করে ফেললাম। দেখো এই 3টা সমীকরণকে আমরা যোগ করে ফেললাম। তো দেখো যে এই 3টা সমীকরণে যোগ করার পরে এই যে অংশটুকু আর এই অংশটুকু কি মিলে গেছে না, এই অংশটুকু মিলে গেছে, একদিক মিলে গেছে, আমাদের অনেকটাই চিন্তা আমাদের দূরীভূত হয়েছে। আমরা এখন এইটুকুকে একটু দেখো ক্যালকুলেশন, যোগ বিয়োগ যে কাজগুলো আছে সেই কাজগুলো করলে দেখবা কি যে মিল হয়ে গেছে। দেখো এখানে তুমি 1/4টা লসাগু করতে পারো বা কমন নিতে পারো, ঠিক আছে। তো আমরা হচ্ছে লসাগু করি, দেখো 4 যদি হচ্ছে এখানে তোমার হচ্ছে লসাগু করি, তাহলে কি আসছে বলো তো, বি প্লাস সি আসছে না, তারপরে প্লাস হচ্ছে সি প্লাস এ, তারপর আসছে কি এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল, এই অংশটুকু যেহেতু মিলে গেছে তাহলে এই অংশটুকু নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই। বিসি বাই বি প্লাস সি প্লাস হচ্ছে কত, সি এ বাই সি প্লাস এ প্লাস হচ্ছে কত, এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে না। দেখো তো জাস্ট এখানে শুধু আমরা তোমার লসাগু নিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো বি আছে এখানে কয়টা, দেখো তো বি এখানে হচ্ছে 2টা বি, সি আর সি তাহলে কয়টা সি, 2টা সি, এ আর এ কয়টা এ বলো তো, 2টা এ। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এখানে ইমপ্লাই দ্যাট টয়েস এ প্লাস হচ্ছে টয়েস বি প্লাস হচ্ছে টয়েস সি ডিভাইডেড বাই কত বলো তো 4 গ্রেটার দেন ইকুয়াল, ডান পাশে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, বিসি বাই বি প্লাস সি প্লাস হচ্ছে কত বলো তো, সি এ বাই সি প্লাস এ প্লাস হচ্ছে কত বলো তো, এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে। দেখো এই ওপর থেকে আমরা কত কমন নিতে পারি বলো তো, 2 হচ্ছে কমন নিতে পারি না, একটু বলো আমাকে। এগুলো সহজ ক্যালকুলেশন, তাই হচ্ছে বিস্তারিত কিছুই বলতেছি না। দেখো তাহলে কি আসছে বলো তো, 2 যদি তুমি কমন নেই না, এ টু সবার কাছ থেকে কমন নিয়ে নিলে তাহলে কি থাকে বলো তো, এ প্লাস বি প্লাস সি বাই কত থাকে বলো তো 4 গ্রেটার দেন ইকুয়াল, এটা এখানে যা আছে তা হচ্ছে লিখে দিলাম, বি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস হচ্ছে কত বলতো, এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে। দেখো এই 2 আর 2 2 4, ঠিক আছে। তাহলে কি থাকে উপরে 1, তাহলে 1/2, তো এই যে দেখো 1/2 ইমপ্লাই দ্যাট 1/2 এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি প্লাস হচ্ছে সি এ বাই সি প্লাস এ প্লাস হচ্ছে কত বলতো, এ বি বাই এ প্লাস বি। দেখো তো একটু প্রমাণের দিকে একটু খেয়াল করো তো, একটু প্রমাণের দিকে খেয়াল করো। দেখো 1/2 এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। প্রথম হচ্ছে ম্যাথটা একটু তোমাদের বেশি সময় দিলাম, এর পরবর্তী ম্যাথগুলো এত আর সময় হচ্ছে দেওয়া হবে না, কারণ দেখো একটু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম একদম যেন
পরবর্তী যে ম্যাথগুলো তোমরা সহজভাবে মানে হচ্ছে ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, তো চলো বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা একদম সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো এবার আমরা 13 নম্বর এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা টাইপ 1 এ আছি, আমরা টাইপ 1 ভিত্তিক ম্যাথগুলো সলভ করছি। ঠিক আছে, তো দেখো যদি এ বি সি গ্রেটার দেন 0 হয় তবে এই বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এ বি সি। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই ম্যাথটা মেজরদের শুধুমাত্র 16, 19 এবং 22 সালে এসেছিল, অতএব নন মেজররা চাইলে ইগনোর করতে পারো, সমস্যা নাই। আর যদি একটু মজা করে শিখতে যাও তাহলে হচ্ছে সাথেই থাকো। ঠিক আছে, দেখো এইগুলো ম্যাথ কিন্তু একদম তোমার হচ্ছে মজার বিষয়। দেখো আমরা এই ম্যাথটা আমরা জানি দিয়ে শুরু করব। আমরা জানি এম গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে জিএম। এই টাইপ 1 এর প্রতিটা ম্যাথই এম গ্রেটার দেন ইকুয়াল জিএম দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে ম্যাথটাতে আমরা এই বি প্লাস সি এই বাম অংশকে নিয়ে কাজ করব। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। প্রতিটা ম্যাথে এটা তোমাকে ম্যাথ দেখেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কাকে নিয়ে কাজ করতে হবে বা কোন দিক নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিভাবে আসবে, এটা তোমাকে অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে, যেন তুমি ম্যাথের চেহারা দেখেই হচ্ছে প্রমাণটা তোমার চোখের সামনে চলে আসে। ঠিক আছে, দেখো আমরা জানি এম গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে জিএম। তো আমরা প্রথমে এই বি প্লাস সি এই দুইটা মানের জন্য কাজ করব। তাহলে দেখো আমরা এই বি প্লাস সি কে অ্যারিথমেটিক মিন অনুযায়ী এভাবে লিখতে পারি না, বি প্লাস সি এ হচ্ছে বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল বি সি এর পাওয়ার 1/2 আমরা লিখতে পারি না, বা হ্যাঁ 1/2 আকারে লিখতে পারি না। এবার দেখো এখানে 8 আছে কিন্তু, অর্থাৎ এই 2 কে আমরা ডান দিকে নিয়ে যাব। কেন নিয়ে যাব সেই অ্যান্সারটা তুমি হচ্ছে যে বাকি যে আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলো করবো সেগুলো করার পরে তুমি হচ্ছে বুঝতে পারবা। দেখো তাহলে আমরা এই 2টা হচ্ছে নিচে আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, বি প্লাস সি বাই 2 না, ইমপ্লাই দ্যাট এখানে আর 2টা থাকবে না, এই বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল তাহলে কি আসছে বলতো, বিসি। এই 2টা কি কোথায় ছিল, নিচে ছিল, তাহলে এখন উপরে চলে যাবে। তাহলে 2 আর বিসি এর পাওয়ার হচ্ছে 1/2। এ পাওয়ারকে আমরা 1/2 কে আমরা রুট আকারে লিখতে পারি না বিসি। কেন আমরা রুট আকারে হচ্ছে লিখলাম সেটাও হচ্ছে তুমি বুঝতে পারবে। এই হচ্ছে মানকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ দাও। আমরা দেখো এই যে বি প্লাস সি এটাকে নিয়ে আমরা কাজ করছি, এইটা আমরা হচ্ছে নিয়ে আসলাম। একইভাবে বাকিগুলো তোমাকে আর করতে হবে না, তুমি হচ্ছে লিখে দাও একইভাবে তুমি সি প্লাস এ কে নিয়ে যদি কাজ করো তাহলে কি হবে বলতো, এই সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল রুট সি এ না, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। দেখো বিসি কে নিয়ে কাজ করলে যদি বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল 2 রুট ওভার বিসি হয়, তাহলে সি আর এ কে নিয়ে কাজ করলে তাহলে কি হবে, সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল 2 রুট সি এ। আরো একটি আমাদের মান বাকি আছে কি, এ বি আছে। তাহলে আমরা এটাকে সেম ভাবে যদি কল্পনা করি তাহলে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল 2 রুট ওভার হচ্ছে কত, এ বি। এই হচ্ছে মানকে আমরা কত নম্বর সমীকরণ দেবো, 3 নম্বর সমীকরণ দেবো। এবার দেখো একটু খেয়াল করো তো, এখানে যে মানটা ছিল বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তাহলে এই তিনটা কি আকারে আছে বলতো, গুণ আকারে আছে না। তাহলে এই বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তিনটা সমীকরণ তোমাকে কি করতে হবে বলতো, গুণ করতে হবে না? এটা দেখে একটু আইডিয়া আসছে না? এবং দেখো এখানে 8, এই যে দেখো 8 আর 8 কে গুণ করলে কত আসবে, 8 আসবে না, 2 2 4 আর 4 2 8। তাহলে আমরা তিনটা সমীকরণকে এখন কি হচ্ছে করে দেবো বলতো, গুণ হচ্ছে করে দেবো। ঠিক আছে, দেখো আমরা তিনটা সমীকরণকে গুণ হচ্ছে করে দেবো। দেখো 1 2 ও 3 নং সমীকরণ কি আমরা করবো বলতো, গুণ করে পাই। ঠিক আছে, তাহলে তিনটা সমীকরণ যে আছে আমরা সেগুলো হচ্ছে এখন লিখে ফেলবো। তাহলে কি আসছে বলতো,
বি প্লাস সি, তারপরে আসছে কি সি প্লাস এ, সি প্লাস এ, আর হচ্ছে কত বলতো এ প্লাস বি। ঠিক আছে, প্রতিটাতে তিনটা সমীকরণে গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়ালটা হচ্ছে নিয়ে ফেললাম। এরপর দেখো এখানে আছে কি টু রুট ওভার বিসি, টু রুট ওভার বিসি লিখে ফেললাম ইন্টু টু রুট ওভার সিএ, টু রুট ওভার সিএ ইন্টু টু রুট ওভার কি আছে বলো তো এবি আছে না, এবি হচ্ছে আমরা তোমাকে লিখে ফেললাম। দেখো এবার এবার আমরা এখানে হচ্ছে ইমপ্লাই দ্যাট দিয়ে লিখবো। দেখো এই বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এইটা কিন্তু মিলে গেছে, তাহলে এইটুকু নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। দেখো একদিক মিলে গেলেই কিন্তু তোমার ওই দিক নিয়ে কাজ করতে হচ্ছে না, আর একদিকটা মিলে রেখে তুমি যদি কাজ করো অন্য দিকটা অটোমেটিক্যালি তোমার সে মিলে যাবে। দেখো কিভাবে আমরা মিলাচ্ছি, এই যে বি প্লাস সি, এই সি প্লাস হচ্ছে এ, আর আছে কি বলতো এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এই টু 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 গুণ করলে কত হয় বলতো 8 হয় না, 8। আর প্রতিটা মানের উপরে যদি রুট আছে তাহলে আমরা এইগুলোকে একসাথে লিখতে পারি না। দেখো তো রুট ওভার বিসি, তারপরে কি আছে বলতো সি এ, তারপরে কি আছে বলতো এ বি, এইভাবে একটু তোমাকে লিখতে পারি না, একটু হচ্ছে দেখো তো। এবার দেখো ইমপ্লাই দ্যাট বি প্লাস সি, তারপরে হচ্ছে কি বলতো সি প্লাস এ, তারপরে কি আছে বলতো এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এই যে 8 আছে, 8টা থেকে গেল, কারণ 8টা কি এই যে প্রমাণে আছে, মিলে গেছে, ওটা নিয়ে আমাদের কাজ নাই। দেখো বি আছে কয়টা বলতো, এখানে বি আছে আর একটা বি আছে, সি আছে, ডাবল সি আছে, এ আছে আর এ আছে, তাহলে আমি রুট ওভার দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখতে পারি না? একটু আমাকে দেখো, দেখে হচ্ছে বলো তো, আমাকে বলো আমরা লিখতে পারি কিনা। এরপরে দেখো আমরা এখান থেকে লিখবো, এখান থেকে লিখবো দেখো বি, বি প্লাস সি, বি প্লাস সি, তারপরে কি আছে বলতো সি প্লাস এ, এই দিক নিয়ে আমাদের কাজ নাই, এ প্লাস বি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 8, এইটা বসে গেল, রুট আছে আর স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা যায় না, এই স্কোয়ার রুট কাটা, এই স্কোয়ার রুট কাটা, এই স্কোয়ার রুট কাটা, তাহলে কি থাকে বলতো এবিসি থাকে না? দেখো তো প্রমাণ হয়ে গেল কিনা, দেখো তো এই যে বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, 8 ABC, একদম সহজ, একদম সহজ হচ্ছে ক্যালকুলেশন, সহজভাবে ঠান্ডা মাথায় এগুলো হচ্ছে শিখতে হবে। ঠিক আছে, একটু শুধু খেয়াল রাখতে হবে যে কোনটা নিয়ে আমি কাজ করব। এর আগে পূর্বে সারা জীবন সবাই এভাবে মনে রাখতে হয়েছে, তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, এর বাইরে কোনো নিয়ম হচ্ছে নাই, তুমি যেখানে যাও না কেন। তো তোমরা যদি এইভাবে বুঝে বুঝে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে একটা বইয়ের সংজ্ঞা থেকে শুরু করে একটা ম্যাথের প্রতিটা লাইন বাই লাইন তোমরা বুঝতে চাও, তাহলে কি আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারো। আমরা ফাউন্ডেশন অফ ম্যাথ এবং ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের 4টা করে অধ্যায় ফ্রি ইউটিউবে আপলোড হবে, বাকিগুলো সবগুলো অধ্যায় দেওয়া হবে না। পেইড কোর্সে যারা ভর্তি হবে তারা কেবলমাত্রই হচ্ছে সম্পূর্ণ লেকচারগুলো পাবে। তো তোমরা এইভাবে ধাপে ধাপে যদি সবগুলো শিখতে চাও তাহলে আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারো। এবং ক্যালকুলাস 1 তোমাদের জন্য আমি একদম ফুল ফ্রি হচ্ছে করে দিয়েছি, ডেসক্রিপশন বা হচ্ছে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা ক্যালকুলাস 1-এর মেজর এবং নন মেজর উভয়ের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। এবং তুমি যদি একসাথে মেজর নন মেজর একসাথে ভিডিওগুলো দেখতে চাও তবু হচ্ছে আমরা সে কাজটা করে রেখেছি, তোমাদের জন্য অনেক পরিশ্রম করে সবকিছু আমরা হচ্ছে সাজিয়ে রাখছি। তো যারা নন মেজর আছো তাদের জন্য আলাদা প্লেলিস্ট, যারা মেজর আছো তাদের জন্য আলাদা প্লেলিস্ট। আর তুমি যদি মনে করো যে না আমি দুটাই প্লেলিস্ট আমার দরকার একসাথে, তাহলে একসাথেও আলাদা করে একদম ক্যালকুলাস 1-এর ফুল প্লেলিস্ট ফ্রি তোমাদের জন্য হচ্ছে আপলোড করে দিয়েছি। তো সেটা দেখে তোমরা হচ্ছে যে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো, কারণ আমাদের পড়ানোর ধরনটা আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু হচ্ছে আলোচনা করে দিই। তো এরপরে চলো আমরা বাকি যে ম্যাথটা 14 নম্বর ম্যাথটা, সেই ম্যাথটা একদম সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো এবার আমরা 14 নম্বর এক্সাম্পলটা নিয়ে কাজ করব। একদম সহজ হচ্ছে ম্যাথগুলো। যদি ABC গ্রেটার দেন 0 হয় তবে তোমাকে দেখাতে হবে যে এই অংশটা প্রমাণ করে দেখাতে হবে, বা এই অংশটা প্রমাণে এটাও থাকতে পারে, এই অংশটাও থাকতে পারে। ঠিক আছে, ওদের ইচ্ছা কোনভাবে দিবে, ওদের এটা ইচ্ছা। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটা নন মেজরদের 22 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ ম্যাথ, মেজররা চাইলে স্কিপ করতে পারো,
কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা জানি দিয়ে এই ম্যাথটা সলিউশন শুরু করলাম। এম গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে জিএম। তো এই হচ্ছে অধ্যায়ের যেহেতু প্রমাণে স্কোয়ার দিয়ে আছে, দেখো প্রথম যে প্রমাণটা আছে সেটা স্কোয়ার দিয়ে আছে, তাই আমরা বি স্কোয়ার আর সি স্কোয়ারকে নিয়ে কাজ করব, বা এই বাম দিকটা নিয়ে কাজ করব। তাহলে বি স্কোয়ারকে আমরা ধরে নিব এ, আর সি স্কোয়ারকে বা বি স্কোয়ারকে ধরে নিব বি, আর সি স্কোয়ারকে ধরে নিব সি। তাহলে দেখো তো এম বা অ্যারিথমেটিক মিন অনুযায়ী কি আমরা হচ্ছে বলতে পারি বলতো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে কত 2। বি স্কোয়ারকে তুমি কল্পনা করো হচ্ছে বি, আর সি স্কোয়ারকে কল্পনা করো সি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে এভাবে লিখতে পারি না, বি স্কোয়ার সি স্কোয়ার আর পাওয়ার হচ্ছে কত 1/2। আমরা হচ্ছে যে আমরা যদি বি স্কোয়ারকে তুমি ধরেছো কি, ধরেছো হচ্ছে বি, আর সি স্কোয়ারকে ধরেছো সি, মনে মনে ধরে নিয়েছো, ঠিক আছে। এটা ধরে আমরা এই কাজগুলো করেছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2, দুইটা সংখ্যা 2 দ্বারা ভাগ গ্রেটার দেন ইকুয়াল। তাহলে বি স্কোয়ারকে যেহেতু বি ধরেছি, তাহলে বি স্কোয়ার জায়গায় বি বসে গেল, সি স্কোয়ার জায়গায় সি বসে গেল, আর এর পাওয়ার দুইটা সংখ্যা গুণ, তাই 1/2 হচ্ছে বসে গেল, ঠিক আছে। আমরা এটার এই বাম যে অংশটুকু আছে সেই অংশটুকু চিন্তা করছি, ঠিক আছে। দেখো এবার তাহলে ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা এবার লিখবো বি স্কোয়ার সি স্কোয়ার বাই 2 গ্রেটার দেন ইকুয়াল। দেখো তো পাওয়ারে গুণ হয় না, এই পুরোটার পাওয়ার বাইরে আছে 1/2 আছে, গুণ হয়ে গেলে 2 কেটে গিয়ে শুধু কি থাকবে বলো তো, বেশি থাকবে না, বেশি থাকবে না, একটু আমাকে বলো তো, আমাকে হচ্ছে বলো। এবার দেখো এই 2কে আমরা গ্রেটার দেন ইকুয়ালের ডান পাশে হচ্ছে তোমার হচ্ছে পাঠিয়ে দেবো। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল কত হচ্ছে বলা যায় বলো তো, 2bc। দেখো এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 2 হচ্ছে বিসি, এটা নিচে ছিল উপরে চলে গেল। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত 2bc, ঠিক আছে। এই হচ্ছে মানকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো, 1 নম্বর সমীকরণ দেবো। একইভাবে যখন সি স্কোয়ার এবং এ স্কোয়ারকে নিয়ে কাজ করব, একইভাবে তুমি হচ্ছে এখানে বলে দাও যে একইভাবে যখন তুমি সি স্কোয়ার আর না সরি, এখানে আর একটু কাজ করা লাগবে, সরি। দেখো এখানে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাশে কি আছে, এ আছে, দেখো। তাহলে আমরা আর 2bc, এখানে আছে কি 6abc। তাহলে দেখো যে এখানে কিন্তু 3টা মান আছে, ঠিক আছে। এখানে 3টা কিন্তু পদ আছে। তাহলে 3টা পদের যদি এখানে প্রথম পদে 2 হয়, তারপরে 2 হয়, তারপরে 2 হয়, তাহলে 2 আর 2 4 আর 2 6 হয়। কিন্তু কি আছে বাকি বলো তো, এটা বাকি আছে। তাহলে আমরা এটা যদি এখানে গুণ করে দিই, তাহলে এখানেও আমি এটাও পেয়ে গেলাম, আর এখানের এও হচ্ছে পেয়ে গেলাম। তাহলে দেখো তো এখানে আমরা উভয় পাশে যদি একে গুণ করি, তাহলে আমরা এভাবে বলতে পারি না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 2abc বলতে পারি না। একটু আমাকে হচ্ছে ভেবে একটু বলো তো, আমরা উভয় পাশে এ কে কি হচ্ছে করলাম বলো তো, উভয় পাশে এ গুণ করে দিলাম। তাহলে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যে দেখো এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা বাম দিক মিলাই ফেলেছি। আমরা একদিক নিয়ে তো কাজ করছি, প্রতিটা সলভের ক্ষেত্রে একদিক নিয়ে কাজ করছি না, একদিকটা আমরা একটু হচ্ছে মোটামুটি মিলাতে পেরেছি। তাহলে এবার আমরা একইভাবে দেখো এইগুলো ম্যাথ কিন্তু সলভ শেষ না পর্যন্ত তোমাকে হচ্ছে মজা লাগবে না, ঠিক আছে। তাহলে একইভাবে যখন সি প্লাস একে নিয়ে আমরা কাজ করব, তখন আমরা কি পাবো বলতো, বি সি স্কোয়ার প্লাস হচ্ছে কত এ স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 2abc পাবো না। যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে নিয়ে কাজ করে যদি আমরা এই মানটা পাই, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে নিয়ে কি এটা পাবো। তাহলে এটা আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ হচ্ছে পাইলাম, কারণ বাকিগুলো আমাদের দেখাতে হয় না, একইভাবে লিখে দিতে হয়। এরপর যখন এ স্কোয়ার আর বি স্কোয়ারকে নিয়ে কাজ করব, তখন এখানে সি গুণ আকারে থাকবে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল কত বলতো 2abc। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার একটু আমাকে দেখে বলো তো, এই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3টা সমীকরণ দেখে বলো তো, এবং এই প্রথম যে প্রমাণটা এটা দেখে বলো তো আমাকে কি করতে হবে। দেখো বলো তো, এটার সাথে কি আকার আছে বলতো, যোগ আকার আছে না। তাহলে 1 আর 2 আর 3 নম্বর সমীকরণকে আমরা যোগ করে দিই, সহজ একদম ক্যালকুলেশন। দেখো একদম সহজ বিষয়। দেখো
তাহলে আমরা এই 1 2 3 এই তিনটে সমীকরণকে যোগ করে দেব। এ বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার যোগ বি ইন্টু সি স্কোয়ার প্লাস হচ্ছে কত এ স্কোয়ার প্লাস সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা তিনটে সমীকরণকে যোগ করে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে চিহ্নটা দিয়ে ফেললাম। এরপরে দেখো 2abc যোগ করলা, 2abc যোগ করলা 2abc, তাহলে এটা কিন্তু গুণ না, গুণ করলে 2 2 4 4 4 4 2 8 হয়ে যায়, কিন্তু আমরা যোগ করছি 2abc, তাহলে 2টা 4টা 6টা, তাহলে 6abc হয়ে গেল না একসাথে, বলো তো 6abc। যদি এই প্রথম প্রমাণটা থাকে, এই প্রথম প্রমাণটা তোমাকে করতে বলে তাহলে দেখো প্রমাণিত আমাদের হয়ে গেছে। কিন্তু প্রথম প্রমাণটা যদি না থাকে, যদি দ্বিতীয়টা থাকে, এই হচ্ছে দ্বিতীয়টা থাকে, তাহলে কিন্তু আরো তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, দেখো আরো আমাদের কাজ করতে হবে। আমাদের এখানে একটু বিষয় খেয়াল রাখতে হবে। দেখো তোমার ডান দিক কিন্তু মিলে গেছে, 6abc এখানেও ছিল এখানেও ছিল, তাহলে ডান দিক মিলে গেছে, তাহলে আমাদের ডান দিক নিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ কি, এই যে অংশটুকু দেখো বি প্লাস এ এইভাবে নিয়ে আসতে হবে। এখানে একটু চিন্তা করবা, একটু চিন্তা করলেই তুমি হচ্ছে পেয়ে যাবা যে দেখো এখানে বিএ কিভাবে হচ্ছে নিয়ে আসছে। দেখো আমরা ক্যালকুলেশন করলে তোমার সুবিধা হবে। আমরা এই কে এদের সাথে গুণ করে দেবো, তাহলে কি আসবে বলো তো, এ বি হচ্ছে স্কোয়ার প্লাস এ হচ্ছে সি স্কোয়ার। এবার এই হচ্ছে বি কে এদের সাথে গুণ করে দেবো, বি সি হচ্ছে স্কোয়ার, তারপরে এই হচ্ছে এ স্কোয়ার হচ্ছে বি, তারপরে প্লাস সি হচ্ছে এ স্কোয়ার প্লাস সি যদি বি এর সাথে গুণ করে তাহলে সি হচ্ছে কত বি স্কোয়ার। গ্রেটার দেন ইকুয়াল কত আসছে বলো তো, 6abc না, 6abc। দেখো যেখানে যেখানে এবি আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, এবি। তাহলে এবি আর এবিতে কি কমন বলো তো, এবি এখান থেকে এবি কমন আসছে না, এবিটা কমন নিয়ে ফেললাম, তাহলে এখান থেকে যদি এবি হচ্ছে কমন নিই, তাহলে বি দুইটা ছিল, তাহলে বি একটা হচ্ছে বসে গেল। তারপরে দেখো এখানে কি হচ্ছে কমন ছিল আছে বলতো এবি, তাহলে এ স্কোয়ার মানে দুইটা এ ছিল, তাহলে কি থাকছে বলতো এ হচ্ছে থেকে যাচ্ছে না, তারপরে প্লাস হচ্ছে দিয়ে ফেললাম। এরপরে দেখো আমাদের কি দরকার, প্রমাণে বিসি দরকার, তাহলে আমরা বিসিটা নিব। এই যে বিসি দুইটা দাগ দিলাম, এই হচ্ছে সিবি। তো দেখো যে বিসি আর বিসি আমরা দুইটা থেকে কমন নিতে পারি না, বিসি, তাহলে এখানে কি থাকছে, সি থাকছে না, সি হচ্ছে থাকে, হ্যাঁ এখানে হচ্ছে সিটা থাকছে, প্লাস হচ্ছে কি এখানে থাকছে বলো তো, বি হচ্ছে থাকছে, ঠিক আছে না। তাহলে বি প্লাস সি আর সি প্লাস বি একই কথা, তো আমরা এটা একটু হচ্ছে বাম দিকে লিখি, বি হচ্ছে প্লাস সি, ঠিক আছে, বি হচ্ছে প্লাস সি। এরপরে দেখো প্লাস সি, এটা সি আর এসি আছে, এই যে এসি, এই হচ্ছে এসি, এই যে সি, তাহলে দেখো এসি, তাহলে দুইটা থেকে কি হচ্ছে কমন বলো তো, সি এ কমন না, তাহলে এখানে কি থাকে বলো তো, সি হচ্ছে থাকছে না, সি আর এই যে সি এ স্কোয়ার, তাহলে এখানে কি থাকছে বলো তো, এ থাকছে না। গ্রেটার দেন ইকুয়াল কি থাকে বলো তো, এবি 6abc। তাহলে দেখো তো দ্বিতীয় প্রমাণটা আমরা করতে পেরেছি কিনা, এই দ্বিতীয় যে প্রমাণটা ছিল বা দিয়ে বিএ বা এবি, এখানে বিএ যেহেতু আকারে লেখা আছে বিএ লেখো, বি প্লাস এ প্লাস বিসি বি প্লাস সি প্লাস সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল 6abc। তাহলে দেখো যে যদি এইটা প্রমাণ তোমার কাছে চাই, এটা প্রমাণ চাই, তাহলে এখানে প্রমাণিত করে দিলা, কিন্তু তোমার কাছে যদি দ্বিতীয় প্রমাণটা চাই তাহলে তোমাকে এগুলো গুণ হচ্ছে করে দিতে হবে, গুণ না করলে অ্যান্সারটা আসবে না। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে, এবং পেইড কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।